নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। কেরলের ওয়েনারে ধ্বংসস্তূপ সরালে উদ্ধার হচ্ছে লাশ। মৃত 276 জনের দেহ উদ্ধার করা হয়েছে। গত 24 ঘন্টায় অন্তত 150 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও প্রায় 2 শতাধিক মানুষ নিখোঁজ। সেনাবাহিনীর কর্মী, এনডিআরএফ এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। 78 জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ওয়ানরের জেলা প্রশাসন জানাচ্ছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুব কঠিন। ওয়ানরের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন। স্থানীয় চার্চ, স্কুল, কলেজের যা অবশিষ্ট আছে সব কিছুকে ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আশ্রয়স্থল এবং চিকিৎসার জন্য। এই পরিস্থিতিতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছেন। ভূমিধসে হারিয়ে যাওয়া চূড়ালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুল পূজা গ্রামের নিখোঁজদের সন্ধান এবং ভিটে মাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে সর্বদল বৈঠকে আলোচনা হবে বলে সরকারি সূত্রে খবর। গৃহবধূ কাজলি দেব হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে উত্তর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে বিক্ষোভ প্রদর্শন করল এলাকাবাসী। এদিন নয়াপাড়া এলাকার আবাল বৃদ্ধ যুবক যুবতীর সকলে সম্মিলিতভাবে মিছিল করে উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যায় এবং জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে। নয়াপাড়া এলাকায় বাসিন্দারা দাবি জানান, গৃহবধূ কাজলি দেবের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তক্রমে রহস্য উন্মোচন করা হোক। যারা কাজলি দেবের মৃত্যুর জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হোক। ধর্মনগর নয়াপাড়া ক্লাব সংলগ্ন এলাকার মানুষ পুলিশ সুপারের কাছে দাবি জানায় ঘটনায় সুষ্ঠু তদন্ত করার জন্য এবং ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় তারা। কারণ এই ধরনের ঘটনা এলাকায় কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। গত বছর নভেম্বর মাসে বিয়ে হয়েছিল তাদের, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যে এই ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে সেটা কিছুই বুঝে উঠতে পারছে না। তবে তাদের ধারণা গৃহবধূ খুন হয়েছে। তাই পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানালে তিনি আশ্বস্ত করেন বিষয়টি তদন্ত চলছে। 5 দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস, সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই নোয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকার কাজলি দেবরায়কে। কিন্তু এই 9 মাস অতিক্রান্ত হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন সেই মৃত্যুর রহস্যটা কি? যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড। তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনার সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি। ছাত্র মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এনআইটি চত্বর। মৃত ছাত্রের নাম অভিজিৎ পান্ডা। সে IIIT ছাত্র ছিল, কিন্তু তার অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে এনআইটি হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে আঙুল উঠেছে। ঘটনার খবর এনআইটি হোস্টেল চত্বরে পৌঁছতে বিক্ষোভ দেখাতে নেমে পড়ে। তাদের অভিযোগ, সঠিকভাবে চিকিৎসা না দেওয়ার কারণে মৃত্যু হয়েছে অভিজিতের। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে হোস্টেল কর্তৃপক্ষ। প্রায় ঘন্টা খানেক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিজিতের মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা সৃষ্টি হয়ে আছে। পরে আবার বৃহস্পতিবার সকালবেলা পুনরায় বিক্ষোভে বসে NSUI সহ হোস্টেলের ছাত্ররা। পরবর্তী সময়ে তারা জানায়, সম্প্রতি এনআইটির মধ্যে এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার নাম অভিজিৎ পান্ডা। সাথে সাথে তার বন্ধুরা নিয়ে যায় এনআইটি হাসপাতালে, কিন্তু পরবর্তী সময়ে এনআইটি কর্তৃপক্ষ সঠিকভাবে তার চিকিৎসা করেনি। তারপর সে রাজ্যের বাইরে নিজের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরে তার হার্টের সমস্যায় থাকায় মৃত্যু হয়েছে। এই খবরটি হোস্টেলের মধ্যে এসে পৌঁছাতে ছাত্ররা বিক্ষোভে নামে। তাদের বক্তব্য, এনআইটি হাসপাতালে চিকিৎসা পরিষেবার দুর্বলতার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। আন্দোলনে বসার পর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন তারা একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান NSUI এর নেতা। পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডে করে একজন স্টুডেন্ট, সেখানে সে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে। তো তাদের কলেজে হসপিটাল আছে, তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গেছিলো। সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটালের নেগলিজেন্সের কারণে
তার শরীরের অবস্থা আরও ডিগ্রেড করে এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় বহিরাজ্যে। সেখানে গিয়ে সে হার্ট পাঞ্চারে তার ডেথ হয়। এরপর কলেজে তারা এর দায় সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে, যারা তার রুমমেট, তার বন্ধু, তার ব্যাচমেট, তাদের উপর প্রেশার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে। এ নিয়ে তাদের কলেজে গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা। এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসএর প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম, তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয় এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয়। 2 ঘন্টা ধর্নার মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো 8 জন বা 9 জন সদস্যের, এবং আজ বিকেলে তারা স্টুডেন্টের সঙ্গে ডক্টরদের দেখা করাবে এবং তারা ডক্টররা স্টুডেন্টরা যে প্রশ্ন আছে তার উত্তর আজ তারা বিকালবেলা দেবে। এদিকে রাতের বেলা ঝুঁকি বাড়ছে উড়ালপুলে, প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই বলে চলে। বাড়ছে দুর্ঘটনায় রাতে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। এর মধ্যে আবারও যান দুর্ঘটনা ঘটল স্বপ্নের উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াগানার গাড়ি ধাক্কা মারল উড়ালপুলের রেলিংয়ে। এতে আহত হলো গাড়িতে থাকা চালক সহ 4 জন। ঘটনা বুধবার রাতে এডিনগর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে। দুর্ঘটনার পর দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন প্রসেনজিৎ চক্রবর্তী, প্রবীণ বসাক শীল, মলয় কুমার সাহা ও কমল কৃষ্ণ সাহা। দুর্ঘটনাগ্রস্ত TR01BN 0362 নম্বরে গাড়িটিকে রাতে উদ্ধার করে এডিনগর থানায় নিয়ে যায় পুলিশ। দমকল কর্মী সুশীল আচার্য জানান, তারা বিকট শব্দ শুনে ফায়ার স্টেশন থেকে বের হয়ে দেখতে পান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা দিয়েছে। গাড়ি থেকে 2 জন বেরিয়ে এসেছে, আরও 2 জন গাড়ির অভ্যন্তরে ছিল। পরবর্তী সময় দমকল কর্মীরা আহতদের আইজিএম হাসপাতালে পৌঁছে দেন। তবে প্রশ্ন উঠছে, আগরতলা শহরে লাগাতার দুর্ঘটনার পরও কেন শিক্ষা নিচ্ছে না প্রশাসন? অহরহ দুর্ঘটনা সংঘটিত হলেও পুলিশ প্রশাসন কুম্ভকর্ণ হয়ে আছে। থানার দুয়ার থেকে বের হতে চাইছে না। নেশাগ্রস্ত একটা বড় অংশ শহরে যা খুশি তাই করছে। এতে জীবন ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষের। কিন্তু ভ্রুক্ষেপ নেই পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, এনসিসি থানা এবং এডিনগর থানার বড়বাবুদের। নিয়মিত পুলিশের টহলদারি এবং নাকা পয়েন্টে পুলিশ থাকলে এই ধরনের নেশাগ্রস্ত দৌরাত্ম অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। বিষিয়ে ওঠে না রাতের বেলা আগরতলা শহর। আমরা ভিতর থেকে আওয়াজ পাইছি, একটা আওয়াজ দিয়েছে, বিকট একটা আওয়াজ দিয়েছে পরে আমার চেনটি আসলো, সেই চেনটি আমরা দুজনেই এখানে আগে দৌড় দিই গিয়া সেটা দেখলাম যে না তারা 4 জনেই গাড়ির ভিতরে, 2 জনই বসে, একজন কিন্তু বাইরে গেছে গা, আর আমরা একজনই বসি, 2 জনে বাইরে গেছে গা, আর ড্রাইভার আর একজন আমরা তারা বাইক করে এসেছিলাম। তারপরে আইজিএম নিয়েছিলাম, আমরা নিয়ে এসে 4 জন লোক। বেশি হয়েছে না, মোটামুটি একজন একটু রক্ত বাইরেছে নাকে মুখে দিয়ে। কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সংযুক্ত কিষাণ মোর্চা। বৃহস্পতিবার রাজধানী মেলারমাঠ স্থিত সংযুক্ত কিষাণ মোর্চার অফিসের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি আগরতলা শহরের প্যারাডাইসের চৌমুনিতে গিয়ে শেষ হয়। সেখানে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি আগুন দিয়ে পোড়ানো হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব পবিত্র কর সহ অন্যান্যরা। পবিত্র কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 23শে জুলাই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী। কিন্তু দেখা গেছে 2021 সালে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সংযুক্ত কিষাণ মোর্চাকে যে আইনি গ্যারান্টি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই আইনি গ্যারান্টির বিষয়ে কেন্দ্রীয় বাজেটে উল্লেখ নেই। এই বাজেটে শ্রমিকদের অধিকার পদদলিত হয়েছে, তাই এদিন সমগ্র দেশে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে, আঘাত দিয়েছে, সেটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল 2021 সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী, তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে, ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি, তার আইনি গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে। কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই। শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে। এই বাজেটের বিরুদ্ধে আমরা আজকে
সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের সঙ্গে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারাও যুক্ত হয়েছে এই বাজেটকে পোড়াবার জন্য। তাই আমরা আজকে এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।